আপনারা শুনলে অবাক হবেন, ইসরায়েলে স্নাতক পর্যন্ত, গ্র্যাজুয়েশন পর্যন্ত তালমুদ এ পার্ট অফ ওল্ড টেস্টামেন্টের একটা ইম্পর্টেন্ট অংশ তালমুদ সেখানে বাধ্যতামূলক পড়ানো হয়। একটি অবৈধ জারজ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল যদি তার ধর্মগ্রন্থকে স্নাতক পর্যন্ত বাধ্যতামূলক করতে পারে, তাহলে লাখো মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, যে দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, যারা বলে এদেশের স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা, তারা মিথ্যাবাদী, তারা ইতিহাসকে অস্বীকার করছে। এই দেশ স্বাধীন মুসলিম রাষ্ট্র হয়েছে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দুটো পরাশক্তির হাত থেকে আফগানকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র করেছে কট্টর যাকে মৌলবাদী বলেন, সেই মৌলবাদী মুসলমানেরা। অথবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতটুক না ন্যাশনালিস্টদের কাছে নিরাপদ, যত না সেকুলারিস্টদের কাছে নিরাপদ, তার চেয়ে হাজার গুণ বেশি নিরাপদ ইসলামপন্থীদের হাতে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইসলামপন্থীরাই প্রথম রক্ত দিবে। বাকি যারা রাজনীতি করছে তারা পার্সেস হয়ে গেছে মুসাদের কাছে, সিআইএ এর কাছে, রয়ের কাছে। ইসলামপন্থীরা কারো কাছে মাথা বিক্রি করে নাই। সেই ইসলামপন্থী জনগোষ্ঠী টিকিয়ে রাখতে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার কোনো বিকল্প নাই। আর বিবর্তনবাদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিজ্ঞানকে কলঙ্ক মুক্ত করার কোনো বিকল্প নাই। আমাদের ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা কি? শুধু আপনি ছাত্রদের বিজ্ঞান পড়াবেন, প্রযুক্তি শিখাবেন, ইসলাম শিক্ষা থেকে দূরে রাখবেন, সে মানুষটা বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে বটে, কিন্তু সে হবে যান্ত্রিক জীব, সেটা মানুষ হবে না। ইউরোপে যেখানে ধর্মশিক্ষা নাই, ইউরোপে আমেরিকায় মানুষগুলো কি? আকবর এলাহাবাদী সুন্দর বলেছেন, ছোড়কার ইউরোপ बैठा है आसमानी बाप को, बस खुदा समझा है बर्क और भाप को। ইউরোপের মানুষ মহান আল্লাহকে বাদ দিয়েছে, ইলাহ হিসেবে মানে না, বিদ্যুৎ আর বাষ্পকে তারা খোদা বানিয়েছে। যদি ইসলাম শিক্ষা না থাকে, আমাদের দেশেও মানুষ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু মানুষ হবে না, নাস্তিক হবে। আর নাস্তিককে তো মানুষ বলা যায় কিনা আমি জানি না। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয়, যদি ইসলাম শিক্ষা না থাকে, বাধ্যতামূলকভাবে নৈতিকতার মানদণ্ডে কোনো নাগরিক উত্তীর্ণ হবে না, তখন একটি দেশ সুন্দর দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো না। কারণ দুর্নীতি এখনই এত বেড়ে গেছে। যখন ইসলাম শিক্ষা পড়বে না আগামী প্রজন্ম 2022 সাল থেকে, তাহলে সামনের প্রজন্ম চোর ডাকাত ছাড়া কিছুই পাওয়া যাবে না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন দেশ স্বাধীনের পর তার এক বক্তব্যে, যে পাকিস্তানিরা সব কিছু চুরি করে নিয়ে গেছে, শুধু রেখে গেছে চোর আর দুর্নীতিবাজ। তিনি আফসোস করে বলেছেন, এই চোর আর দুর্নীতিবাজগুলো যদি পাকিস্তানিরা নিয়ে যেত আমরা বেঁচে যেতাম। বঙ্গবন্ধু যে দুঃখ করলেন 50 বছর আগে, সে চোর আর দুর্নীতিবাজ বাংলাদেশে কি কমে গেছে না বাড়তেছে? আপনি বিজ্ঞান প্রযুক্তি শিখায় মানুষকে চুরি আর দুর্নীতি ছাড়াইতে পারবেন না। ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, শুধু মাধ্যমিকে না, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করলেই দুর্নীতি মুক্ত, চোর মুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশে মানুষ এদেশের কর্মকর্তাদেরকে ঘুষ দেয় বছরে 12,000 কোটি টাকা। দেশের কর্মকর্তা কতজন? দেশ পরিচালনা করছে বাংলাদেশের 17,46 লক্ষ মানুষ আছে, এখন 11 কোটি ভোটার আছে। 20 থেকে 37 বছর বয়স এরকম তরুণ টকবগে যুবক তরুণ আছে মাত্র 3 কোটি। আর পুরা দেশটা চালায় 1870 জন। ইউএনও টিএনও ছোটোখাটো কর্মকর্তা নিয়ে মাত্র 3,000 লোক বাংলাদেশ চালায়। আর এই 17 কোটি মানুষ, এই 3,000 মানুষকে বছরে 12,000 কোটি টাকা ঘুষ দিচ্ছে। এই 3,000 মানুষ কারা? তারা মাদ্রাসার ছাত্র নয়, আলিয়া মাদ্রাসার ছাত্র নয়, কওমি মাদ্রাসার ছাত্র নয়, তারা আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনারা তাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা ডক্টর হয়েছে, তারা আইনশাস্ত্রবিদ হয়েছে, চিকিৎসক হয়েছে, তারা রাষ্ট্রের কর্মকর্তা হয়ে রাষ্ট্র পরিচালনা করছে। নৈতিকতার মানদণ্ডে তাদের উত্তীর্ণ করতে পারেন নাই বলেই
তারা বছরে 12,000 কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করছে। আর সেখানে আপনি পুরা ইসলাম শিক্ষা বাদ দিবেন, তো সারা দেশ চোরের খনি ছাড়া আর কিছু হবে না। অতএব মুসলিম জাতি সত্তাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মূল শক্তি। সেই মুসলিম জাতি সত্তাকে যখন আপনারা বিনষ্ট করে দিবেন, নাস্তিক বানিয়ে দিবেন, সংশয়বাদী বানিয়ে দিবেন, অবিশ্বাসী বানিয়ে দিবেন, সেদিন দেখবেন বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না। সেজন্য আপনাদেরকে বলবো, ফিলিপাইনকে দেখুন। সেটা একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ছিল, কিন্তু যখন মুসলিম জনসংখ্যা কমে গেল, ফিলিপাইন সেটা এখন খ্রিস্টান রাষ্ট্র। আপনার স্পেনের দিকে তাকান, যখন স্পেনের মানুষগুলো কোরআন সুন্নাহ থেকে দূরে সরে জাগতিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হয়ে গেল, স্পেন খ্রিস্টানদের হাতে দখল হয়ে গেল। যদি বাংলাদেশও ইসলাম শিক্ষা থেকে এই দেশের কোটি কোটি শিক্ষার্থীকে বঞ্চিত করেন, আগামী প্রজন্ম মুসলিম পরিচয় দিবে না। খাতায় কলমে মুসলিম থাকলেও তারা নাস্তিক হবে, আর তখন বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ থাকবে না। কারণ প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা নিরাপদ ইসলামপন্থীদের হাতে। ইসলামপন্থী নয় এমন কারো কাছে কোনো মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা নিরাপদ থাকতে পারে না। তার প্রকৃষ্ট উদাহরণ আফগানিস্তান। যখন সেখানে আমির আমানুল্লাহর নেতৃত্বে সমাজবাদীদের উত্থান ঘটল, সমাজতন্ত্রীদের, সে আফগানিস্তান দখল করে নিল রাশিয়া। সেখানে ইসলামপন্থীগণ জিহাদ করে রাশিয়া থেকে মুক্ত করেছে আফগানকে। পরবর্তীতে যারা শাসন ক্ষমতায় আসলো, হেকমতিয়ার, গুলবুদ্দিন হেকমতিয়ার, বোরহানুদ্দিন রব্বানি, তারপরে আপনার আশরাফ ঘনি এবং অন্যান্য যারা ক্ষমতায় এসেছে, তারা সব ছিল সেকুলার। এই সেকুলাররা যখন আবার আমেরিকাকে দাবাত করে আনলো, আবার আফগানের স্বাধীনতা খর্ব হয়ে গেল। দুটো পরাশক্তির হাত থেকে আফগানকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র করেছে কট্টর, যাকে মৌলবাদী বলেন, সেই মৌলবাদী মুসলমানেরা। অথবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতটুক না ন্যাশনালিস্টদের কাছে নিরাপদ, যত না সেকুলারিস্টদের কাছে নিরাপদ, তার চেয়ে 1000 গুণ বেশি নিরাপদ ইসলামপন্থীদের হাতে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইসলামপন্থীরাই প্রথম রক্ত দিবে। বাকি যারা রাজনীতি করছে তারা পারচেজ হয়ে গেছে মুসাদের কাছে, সিআই এর কাছে, রয়ের কাছে। ইসলামপন্থীরা কারো কাছে মাথা বিক্রি করে নাই। সেই ইসলামপন্থী জনগোষ্ঠী টিকিয়ে রাখতে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার কোনো বিকল্প নাই। আর বিবর্তনবাদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিজ্ঞানকে কলঙ্ক মুক্ত করার কোনো বিকল্প নাই। আর বক্তব্য লম্বা করছি না, আমি আবারও বলছি, আমাদের দাবিগুলো বারবার এসেছে, আমরা শুনেছি। এখন সিদ্ধান্ত নেবে গভর্নমেন্ট। তাদেরকে অতি সত্বর সিদ্ধান্ত নিয়ে এই জাতীয় শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে, ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। মাধ্যমিকে তো অবশ্যই, উচ্চ মাধ্যমিকেও ইসলাম শিক্ষার সুযোগ অবাধ করতে হবে। বরং আমি বলবো প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। আপনারা শুনলে অবাক হবেন, ইসরায়েলে স্নাতক পর্যন্ত, গ্র্যাজুয়েশন পর্যন্ত তালমুদ, এ পার্ট অফ ওল্ড টেস্টামেন্টের একটা ইম্পর্টেন্ট অংশ, তালমুদ সেখানে বাধ্যতামূলক পড়ানো হয়। একটি অবৈধ জারজ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল যদি তার ধর্মগ্রন্থকে স্নাতক পর্যন্ত বাধ্যতামূলক করতে পারে, তাহলে লাখো মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, যে দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, যারা বলে এদেশের স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা, তারা মিথ্যাবাদী, তারা ইতিহাসকে অস্বীকার করছে। এই দেশ স্বাধীন মুসলিম রাষ্ট্র হয়েছে 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। সেটা হচ্ছে, যে ভূখণ্ডে মুসলিম বেশি সেটা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। এদেশে মুসলিম সংখ্যা বেশি ছিল বলেই 47 দেশ পাকিস্তানের অংশ হয়েছে। পরবর্তীতে মুসলিম নেতাদের নেতৃত্বের কারণেই 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব এদেশের স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা নয়, এদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। সেই ইসলাম ও মুসলমান, যে এদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, সেই দিক লক্ষ্য করে গভর্নমেন্ট যেন অবশ্যই সিদ্ধান্ত নেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, পরীক্ষা নিতেই হবে, আর বিবর্তনবাদকে বাদ দিতে হবে।